নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি বানিয়ে নিয়েছি পাউরুটির নতুন একটা রেসিপি। আর এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে আমি প্লেন পাউরুটি নিয়েছি, নিয়ে মাঝখান থেকে এইভাবে আমি পাউরুটিটা চালা করে নেব। নিয়ে ছুরি দিয়ে এইভাবে মাঝখান থেকে পাউরুটি কেটে আমি তুলে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর এইভাবে কেটে নিয়ে আমি মাঝখান থেকে কিভাবে পাউরুটিটা তুলছি এইভাবে তুলে নিলাম। তো এটা ছুরি দিয়েই কাটতে হবে। গোল পাউরুটি হলো গ্লাস বা বাটি দিয়ে কেটে নেওয়া যায়, তো যেহেতু এটা লম্বা পাউরুটি সেই জন্য এটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। তো কাটাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর বড় পাত্র নিয়েছি, তাতে নিয়ে নিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা পাকা লঙ্কা কাটা, ব্যাস দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এখানে দিয়ে দিলাম দারচিনির গুঁড়ো। দারচিনির গুঁড়ো দিলে ফ্লেভারটা বেশ সুন্দর আসে। আর দারচিনির গুঁড়ো খাওয়াটাও বেশ ভালো, বিশেষ করে যাদের সুগার আছে তাদের তো খাওয়া ভীষণ ভালো। আর নর্মাল মানুষ তো খেতেই পারবে। তো 4-5টা ডিম ভেঙে আমি এটা ভালো করে মেখে নিলাম, ডিমের একটা মিশ্রণ বানিয়ে নিলাম। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে পাউরুটি তাওয়ার মাঝখানে আমি এইভাবে 2টো পাউরুটি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি মাখন মাখিয়ে নেব। তো মাখনটা আগে মাখিয়ে নেওয়া যায়, তো আমার আগে মাখানো হয়নি, সেই জন্য আমি তাওয়াতে দিয়ে এটা মাখিয়ে নিলাম। তো মাখন মাখানো হয়ে গেছে। এরপরে যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম, এখানে ছোট্ট চামচ দিয়ে আমি এই পাউরুটির মাঝখানে যে ফাঁকাটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, ডিম মাখাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু বেশি করে দিতে হবে, তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে। দিয়ে যে পাউরুটির টুকরোগুলো আমি তুলে রেখেছিলাম ওগুলো মাঝখানে এইভাবে পুরের মাঝখান থেকে পাউরুটির ওপরে দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি এটা উল্টে দেবো। দিয়ে খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে। চেপে চেপে দিলে কী হবে, পাউরুটিটা চওড়া হবে আর তাড়াতাড়ি ভেতরে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আঁচ কমিয়েই এটা একদম বানাতে হবে। আর এরপরে আমি উল্টে দিয়ে ওপর থেকে সামান্য সাদা তেল এইভাবে দিয়ে দিলাম। এখানে ঘিও ব্যবহার করা যায় বা মাখনও ব্যবহার করা যায়। দিয়ে এবার আঁচ কমিয়ে এটা কিন্তু ভাজতে হবে। এটা আঁচ বাড়ালে একদম হবে না, আঁচ লোতে রেখে এটা বানিয়ে নিতে হবে। তো আমার তাওয়াটা যেহেতু বড় সেই জন্য ওগুলো একটু বাকি আছে, সাইডে রেখে দিলাম। দিয়ে মাঝখান থেকে আবার 2টো পাউরুটি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ডিমের মিশ্রণটা আবার আমি এই পাউরুটির মাঝখানে যে ফাঁকাটা রয়েছে আমি তার মাঝখান থেকে এই পুরটা এরকম করে দিয়ে দেব। ব্যাস, দিয়ে আবার এখান থেকে আমি একটু তেল দিয়ে দেবো, যেহেতু তেলটা আগে দিইনি, সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে উল্টে আবার খুন্তি দিয়ে এইভাবেই চেপে চেপে দিতে হবে। এটা খুবই সহজ, যে কেউ পারবে। এর তো গোল রুটি তো আমরা অনেকেই বানিয়েছি, তো লম্বা রুটি দিয়ে এইভাবে বানিয়ে নিলাম। এটা না খেতে বেশ সুন্দর হয়েছিল। তো আমি বানিয়েছি বলে বলছি না, সত্যি এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর এখানে আমার তৈরি হয়ে গেছে। 2টো আমি তুলে নিয়েছি, আর তাওয়াতে বেশ কিছুটা রয়েছে, এগুলো আমি তুলে নেব। নিয়ে এখানে প্লেটে আমি এবারে পরিবেশন করে নেব। দিয়ে এটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে বেশ সুন্দর লেগেছিল। তো বন্ধুরা, চাইলে যদি ভিডিওটা ভালো লাগে আমার মতন করে একবার হলেও এইভাবে প্লেন পাউরুটি দিয়ে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর খুব সিম্পলভাবেই বানিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রাখলাম বন্ধুরা। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো।